लेकिन एक सेकंड আইরে আইলাম তো ঢাকায় থেকে এনে বমু কোনে যে ছোট মোটো দোকান ফিরে এলাকার পোলাপানো দেখা যায়। আচ্ছা বই হেলেই বই আপাতত এনে তো আশেপাশে দোকান নাই। ভাইলা কোন দিন আসলেন ভাই? আসো বসো বসো। কি অবস্থা মামা, ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো। কখন আসলেন? বসে বসে এই মাত্র আমি আসছি সকালে, মাত্র সকালে আসলাম। এই ভাইটাকে চা দাও তো। ভাইলা হ্যাঁ বলে কিরম যাচ্ছে? আর বাবা কইও না, কি খুব প্যারায় আছি। বহুদিন পর আসলেন। হ্যাঁ ঢাকায় বাড়ি করছি 4-5টা, এগুলা টাকা পয়সা তোলা লাগে বুঝছো। ফিরে যে দাঁড়া বাবা একটু দাঁড়ান, একটা ফোন আসছে দেখি কথা বলি। ভাই এতই ব্যস্ত? হ্যাঁ হ্যাঁ মামা দাঁড়া একটু। হ্যালো হ্যাঁ এই শালা কি কস তুই? আরে বেটা 2 লাখ গেছে 4 লাখ আইবো, সমস্যা নাই। কে তুই লস হয় না, ওটা কোনো আমার প্রোডাক্ট কোনো লস হয় না, তুই লয়ে এলো। কি ব্যাপার ভাইলা রাগ করছো কেন? কোনো সমস্যা নাই, তুই লয়ে এলো, আমি দেখতাছি ব্যাপারটা। মাথা গরম করে হালায়। হ্যাঁ রে ল কিরে বেড়া, এই দোকানদার কিরে চা কখন চাইছি বেটা, চা যাস না করে? ঢাকায় বসছিস বেটা, তখন মতো গেলে ফুটপাতের দোকানে তো খাই না বেটা, ভালো ভালো দোকানে বই চা চাওয়ার আগে চা দিয়ে দেয়। আমি তো রং চা খাই। নাও নাও চা নাও। তো মামা তুমি এখন কি কথা বর্তমান? এই যে বেকার। আরে বেটা এগুলা টাকায় থাকস তোরা বেটা, তোরা তো বেকারই থাকবি বেটা, আমার লগে যোগ দে। আমরা আগুন বেশি বেগুন খাই। আরে বেটা এই এলাকার ভিতরে এগুলা খেত মেত এলাকায় থাকস বেটা, এগুলা হইবো। ए बाबा তুমি মেম্বারশিপ ছিল না? হ্যাঁ হ্যাঁ তাই তো, তুমি চেনো না? হ্যাঁ বলো কি বলবে বলো। সেনা সেনা লাগতেছে তো ওই জন্য তো জিজ্ঞেস কবে আসো বাবা? আমি আসছি আজকে সকালে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, একটা ফোন আসছে, তোমার সাথে কথা বলার সময় নেই, দাঁড়াও কথা বলি। একটু কথা বলতেছিলাম, তুমি যে বিজি দেখা দিছো। হ্যালো বাইরে বেরাও। হ্যাঁ কি হয়েছে? আরে বেটা আমার চা খাইতে যায় বেটা, এক দোকানে বলে 2 লাখ টাকা চলে যায় বেটা, তোরা কি কস বেটা? 10,000 টাকা ওগুলো কোনো সময় আসেনি বেটা, দিয়ে দে 10,000 টাকা দিয়ে দে, ফকির মিসকিন যা আইবো সবারই দিয়ে দিবি টাকা। এটা কোনো ব্যাপার হইলো? আমি এক দোকানে বলে চা খাইতে আমার 2 লাখ টাকা জায়গা বেটা, রাখ এগুলো লইয়া। হ্যাঁ দোকানদার ভাই, এই তোমারে আমি কিছুক্ষণ পরে কেটে গেছি, আমার কার্ডে টাকা বুঝছো, টাকা নাই তো সমস্যা নাই। তোমার বিল কয় টাকা আইছে? 20 টাকা, তোমার 500 টাকা দিয়ে দেবো, বলা সমস্যা নেই। এই তোমরা তো থাকবো, হ্যাঁ আমি আসতেছি। ভাই হ্যাঁ ঢাকাতি বলে এলো মারুফ ভাই বলে আসছে, চাকরি বাকরি দেয় বলে। কোথায়? তাহলে আমি তো মাস্টার পরীক্ষা দিয়ে বসে আছি, তাহলে মারুফ ভাই আমার একটা চাকরির ব্যবস্থা করবে। আর দেখি মারুফ ভাই পাইলে তোর কথাটা কো বলা। ও আচ্ছা, কি রে এই যে মারুফ ভাই না এটা? আরে মারুফ ভাই মারুফ ভাই মারুফ ভাই এদিকে আসেন, আসেন, আসেন। আরে মারুফ ভাই আসেন আসেন। আরে আরে তোমরা এমন জায়গায় বসাইছো, এগুলো কোনো চেয়ার হলো নাই তো, আমি সোফা ছাড়া বসি। এটাই স্পেশাল চেয়ার ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থাক থাক, টিপা লাগবে না এখন। তোমাদের কি চা সমস্যা? নিয়ে এসো, তো চা নিয়ে এসো, যাও। না না চা লাগবে না, এখন আমি খাইছি, সমস্যা নাই। এখন তোমাদের কি সমস্যা সেটা বলো দেখি আমার, বলো কি ভাই সমস্যা? কিভাবে যে কই, আপনার তো বিরাট থাক বড় থাক, টিপা লাগবে না, থাক থাক, টিপা লাগবে না। কি হেলিকপ্টার আছে? না না লাগবে না। প্লেন আছে, বলো। জাহাজ আছে। আপনি আমার একটা আমার চাকরি- শোনো, আমি একটা কথা হ্যাঁ, বলি। হ্যাঁ। আমি হচ্ছে এখন বর্তমান খুবই বিজি, এই আমার ঢাকায় ফিরে যাইতে হবে, কেননা আমি বাহিরে লোক পাঠাচ্ছি, এই বিজনেসটা চলে আমার। তারপরে কি বিশেষ করে আমি চাকরি বাকরি যেগুলা সরকারি হ্যাঁ, চাকরি, হ্যাঁ ভাই। সে চাকরিগুলো দিচ্ছি। তারপরে আমার তো আন্ডারে অনেক মনে করো হেলিকপ্টার আছে, যেগুলো মনে করো সবসময় উল্টে। আর তো বাড়ি বড় নাই, ঢাকার মধ্যে 7-8টা বাড়ি করছি, এগুলো বাড়ির টাকা টুকা তোলার জন্য ম্যানেজার আছে, আমি মানে খুবই ব্যস্ত, আমি কোথাও সময় দিতে পারতেছি না। তো যাই হোক, এখন তোমাদের কি সমস্যাটা বলো দেখি খুলে। ভাই আমার একটা চাকরি লাগলো হয় ভাই, সরকারি চাকরি। এখন দেখো চাকরি নিতে গেলে বুঝছো ভেজাল আছে, কেননা চাকরি নিতে গেলে তো এখন টাকা পয়সা লাগে বর্তমানে। হ্যাঁ ভাই হ্যাঁ এখন কি টাকা পয়সা দিতে পারবা? হ্যাঁ, ধাক টাক দেওয়া যাবে না, দেখি তো আপনাকে আমি খোঁজ করতেছি। না, না, আমার ভিতরে তো কোনো এরকম দুর্নীতির লোকই পাবা না, হ্যাঁ ভাই, কারণ আমার মতো বন্ধু লোক এলাকায় নাই। হ্যাঁ গেল কি, আমি যা কাজ করি সব ভণ্ডামি। ও মানে মানে সরি মানে যাই হোক, মানে সব কাজ করি সব মনে করো ডুপ্লিকেট, বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এখন তোমার চাকরি দেওয়া যাবে, হ্যাঁ ভাই। কিন্তু এখন চাকরির জন্য তোমার 10 লাখ টাকা লাগবে। ও ভাই, গরিব শরীর মানুষ, কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না? এখন এলাকার ভাই বেড়াদার তোরা ছোট, আমি কি বলি, আমি তো কাউকে ডিসকাউন্ট দেই না। তো যাই হোক, তোর জন্য 100% ডিসকাউন্ট দিয়ে 8 লাখ টাকা করলাম। হ্যাঁ ভাই আমি রাজি ভাই, তাহলে আমি আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, সমস্যা নাই। আমি খুব ব্যস্ত মানুষ, এই যে SMS আসছে, সেই দেখো টাকার SMS সব সময় লাখ লাখ টাকা আমার এখানে ঢুকতেছে বের করতেছে, ঠিক আছে? ওকে তাহলে টাকাটা হ্যাঁ। তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে যোগ করে দাও, তোমার চাকরি হয়ে যাবে। আচ্ছা ওকে ওকে ঠিক আছে। কান্দি দিছিস কে? আরে আর কইস না, ওই যে মারুফ আছে না, মারুফ ভাই ঢাকার থেকে আসছে না,
হ্যাঁ মোক চাকরি দেওয়ার কথা কয়ে 2 লাখ টাকা নিছে। ধর মুই বিশ্বাস করম না, মুই খানিক আগে 8 লাখ টাকা দিন না তো 2 লাখ টাকা। ভাই সব শুনছিস একটা কে? ওই ঢাকা থেকে মারবে আসছিল না, হ্যাঁ। এই যে আমার এলাকার যতগুলো দোকান পাড়া আসলো সবগুলোতে 1.5 লাখ টাকা বাকি খা পলাইছে। মুই বিশ্বাস করম না। দাম ফোন দাম আগা, ফোন তো বন্ধ দেখায়। বলুন না ও রে আল্লাহ আল্লাহ বিবেন মনে হয় ছাইলো রে মারুফ ভাই।